কিনতাম না যাইবা আসনা বাসলো একগা আপনি খেলবেন দুলাবাতি এই শালা কাম বন্ধ একবারে কইবেন কত একবার 2 টাকা বলবো বিসমিল্লাহ আল্লাহু আকবার খাইছে রে মামু কি করতাছ এটা এই দে বানাইতে মামু ওইছে রে মামা কি বোয়া দিছে রে মামু একটু তাকাও আর বাসারে বড় কষ্ট রে বাবা আবার দিছি ঘি আবার দিছি গাল কাঁচা দুধ কাম বন্ধ চলো এক মিনিট আমি পারতাম মানে মামা আজ কিনতাম না যাইবা আসনা বাসলো একগা বাস লই দাম গিয়া এ ভাই ইকবালেরা ফোন দিতে এখানে বলে হাঁস খাইবো তা হাঁস খাইবো তুমি এই সাইকেলটা কি আসানতে পারবা তুমি সাইকেল চালাই তারো না তো সাইকেল না চালাই তাহলে তুমি আমরা হুন্ডার দাও যাবো তুমি সাইকেল লইছো কে রে আপনি খেলবেন দুলাবাতি হ্যাঁ আমিও গেল মুসলা পাতি তো আয় নাই তো ইয়া করছে মামার লয়ে লো মামা সুধীর বুধের লয়ে লো লও তোমার মামারে লই লও মামাই কই দোয়ানো কোন দোয়ানো দোয়ানো কাজ করতে দেখাও কম না ওই মামা সুধীর বুধে জোলা বাতি গেল জোলা বাতি আয়ো আজকিন তোরা বাস নাম না আয়ো আমি আসাইতাম না আমি বাস খাম বাস খাইবা ও বাসলে দা বাস লইতাম আরে হনো কি কই কি কই আমি কিন্তু ইয়া কাম করতে আমি পারতাম না তুমি পারতা না আমি পারতাম ও দেখা বলে সাইকেলটা যাবে আমি কইছি সাইকেলে ছাগল লে যা কামার অসুবিধা এই যে এই তুমি যাইবে আমার লগে হ্যাঁ, তো উঠো গাড়ি দুটো তো গাইস বন্ধুরা বলতেছে যে আজকে একটা পার্টি দিব আর শীত নামছে প্রথম শীত এই শীতের মধ্যে আজকে আমরা আশের পার্টি দিব ঠিক আছে আশের মাংস নাকি কষায় খাইবো তো আমার সাথে যাইতেছে শাওন এই মামা সুধীর ভূতে বলে যাইতো না কাদির পারতাম না এই সুধীর ভূতে বলে যাইতো না তো আমরা যাইতেছি এখন আমিদা হাট সব থেকে বড় হাট আমাদের এখানে কম দামে আঁশ পাওয়া যায় তো আমরা দুই ভাই যাইতেছি ওকে গাইস তো যাওয়ার পথে শাওন বলতেছে তো পুরোটা রাস্তা ভিডিও করি আমি বললাম না দেও আমার হাতে ক্যামেরাটা দাও আমি হাতে ভিডিও করি গাইস আমরা দুই ভাই যাইতেছি বাম্পার ফলোয়ার গাইস আমরা আজকে হাঁস কিনবো হাঁস আমরা পার্টি দিব পার্টি সেই লেভেলের পার্টি দিব আজকে দুই ভাই কমা অবশেষে আমরা আমিটা হাটে কাছাকাছি আইসা পড়ছি তো গাইস সত্যি কথা বলতে আমাদের বাড়ির পাশেই হচ্ছে আমিদা হাট মাত্র একটা টান দিলে আইসা পড়া যায় তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বৃহস্পতিবারে হাটটা জমে ঠিক আছে এই যে দেখেন নতুন রাস্তা হয়েছে এই ব্রিজের ভিতর দিয়ে আমি যাইতাছি আর এই যে সামনে দেখতেছেন এই সামনের দিকেই আমিদা হাঁস মুরগির হাট হাটে আইসা প্রথমে হাঁসের দেখা পাইলাম তো গাইস এই যে আমার বন্ধু পিছন থেকে নেমে গেছে আমি ওরে বললাম পিছন থেকে নামছো কেন আমার পিছন এখন আসো এই বেটা শাওন এই দুইটা হাঁসের দাম জিজ্ঞেস করো কত জিগাও কত এ ভাই আপনি হাঁস কত নেবে কি করবে ও এটা মনে হয় উনি কিনবে তো ভিতরে যাও তুমি ভিতরে যাইতে দেখা যাক আমাদের ভাগ্যে আজকে কেমন হাঁস পড়ে বাইরে ভাই প্রথমে মুরগির দেখা পাইলাম মুরগি খামো না হাঁস খামো না গরু খামো না খাসি খামো ওই সে ডাইনে চাইলে মুরগা বাইরে চাইলে হাঁস আবার পিছন দা কেটা জানি মারে বাস সর্বনাশ এই হাঁসটির দাম কত জিজ্ঞেস করো শাওন ভাই বালা করে জিগাও একবারে জিগাও এই সর্বনাশ কি বাম দিতেছে রে বাইরে এ হাঁস কত একবারে কোন ঠিক করে গাও ছাইরা দিবেন যেটা এখন 100 কম 1700 কি বেশ বানা না না বেচালাম 1500 টাকা বেশ বা ভালো মিশে এ বাজারে দাও দাম সুন্দর হয়েছে 1500 আরে নিলে আরেকশো দে আসতে বালা ফুকতা এলে আসবে তো বাইরে ভাই দুইটা হাঁস 1500 টাকা বলা হয়েছে তারপরও দেয় নাই দেখেন কত চাহিদা হাঁসের আসা না আসি আসা না আসি নেবেন কি আসি আর এটা কত জোড়া দশ সাউনাঙ্গা কয় কেজি হইব? হ্যাঁ একবারে কইবেন কত একবার 2 টাকা বলবো হ্যাঁ 2000 টাকা বলবো 2000 দাম বেশি আবার 1800 দাও সাঙ্গা দাও ওজনটা দাও আসা না আসি আসে না এটার মধ্যে এটা আসি না কত আসিনে কত 1600 একবারে কোন করা না বাদ কি যাও বাত তুমি পুরান কাবে রই ওখানে আমরা চিনি বুঝি চিনো না আরে নিয়ে পুরান কইবা কত না কত কইছো আর 50 টাকা নিন যা কত না না আমার আর নিবেন না এ কইছি নিবেন 100 কম রাও একটা কম রে 50 টাকা দেই না একদম মানুষ দাও লো সাউন্ড লো আরে
ওকে গাইস, তো অবশেষে দুইটা হাঁস কিনেই ফেললাম 1500 টাকা দিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথেই থাকেন, অনেক মজা হবে, অনেক এনজয় হবে। ঠিক আছে গাইস, না না দুইটা হাঁস নিবো যাও। অবশেষে আমরা দুইটা হাঁস কিনে ফেললাম, দেখলেন গাইস। তো হাঁস দুইটা মোটামুটি ওজন আছে ভালো, এগুলা দেশি হাঁস, কাকুশিয়ার হাঁস। ঠিক আছে, তো দুইটা হাঁস অনেক হাসি দেখলাম, 2018 বলে। এই দুইটা আমরা আমাদের পরিচিত দেখে না দেখছি, আমি আরো ঘুরতেছি, আরো দেখছি অনেকক্ষণ লাগা। আপনি এলাকা থেকে আমার দেখে দিচ্ছেন, ওনার থেকে কিনছি আমরা হাঁস। ঠিক আছে, আচ্ছা খুশি হয়েছি, দাম ভালো হয়েছে। আরো আশা আছে ভাই? আরো আছে, আরো আছে। ও কিনে লইছেন না? আচ্ছা যাক, ঠিক আছে। তো এখন আমরা আবার ব্যাক করতেছি। ঠিক আছে, তো বাকিটা আমাদের সাথেই থাকেন। তো আমরা অবশেষে বন্ধুরা হাঁস জব করার প্রস্তুতি নিতেছি। এই যে একটা হাঁস জব করতে এত ঝামেলা, সব বোন আসছে। তো এই যে দেখেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার করেন, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই যে একটা জব হচ্ছে, এই যে আরেকটা, এই যে আরেকটা, হ্যাঁ এই হচ্ছে দেখেন আরেকটা। এই যে দেখেন, এই আব্বাজান, এই একের গলা তো পড়ে না এটার। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই যে জব হইতেছে। তো আমরা হাঁস মুরগি কিভাবে জব করি দেখেন। এই যে হ্যাঁ টক্কর দা, হয় এই যে এটা ঠিক আছে, সেই জব হয়েছে। এই যে আরেকটা, এই যে দেখেন লুডু ফুটু খেলতেছে। এই যে আরেকটা। তো আজকে পার্টি হবে। ফালায় সাইডের না, উঠু উঠু রায় না, ডেনো ফালায় না কিন্তু ময়লা। ঠিক আছে, হ্যাঁ হাঁসের মাংস খাই বাসা বাসা ভাইয়া, সব গিলে তো অবশেষে পানি গরম করে ফেললাম। এখন আমরা ওই যে হাঁস বাসার কাজে, আমার আব্বা জানে হাঁস বাঁচতে কেমন লাগতেছে। আব্বা জানে দিকে তাকান। হাঁস বাঁচতে, হাঁস বাসারে বড় কষ্ট রে বাবা, হাঁস বাঁচতে কষ্ট। খাইছে রে মামু, কি করতেছ এটা? মামু ওইছে রে, মামাই কি বোয়া দিছে রে। মামু একটু তাকাও, কেমন লাগতেছে চলতে? আরে মানি মামু, ও বাবা রে, কি টান, আই সপনাস। আর বিজামু, এই যে দেখেন মাংসের কাজটা শেষ করলাম। হাঁসের মাংস শীতের মধ্যে, এই যে দেখেন পোলাপানি অনেক কষ্ট করতেছে। অবশেষে আমরা হাঁসের মাংস, এই যে দেখেন গাইস, কষায় টসায় বসায় দিছি। কালার কি আইছে গাইস, সেই কালার। ওরে বাবা রে বাবা, অস্থির কালার হইছে। বন্ধু খাইবো, ওই যে বন্ধু কি পোয়া দিছে, দেখো আগা পোয়া দিছে বন্ধু। মানে স্মার্ট রাঁধুনি। ও স্মার্ট রাঁধুনির বসা। দেখো তো সাউন্ড হয়েছে কিনা, হাত পুরো না কিন্তু। একটা লাড়া দাও, একটা লাড়া দাও, লাড়া দাও। হ্যাঁ সেই স্বাদ। আব্বাজান, আজকে বলে শুনছি বন্ধু করে মিলে হাঁসের মাংস খাওয়াইবেন। হ্যাঁ এই যে দেখো, জব কইরা ভিডিও মধ্যে আছে, দেখ মনে জব কইরা এই তাজা হাঁসের মাংস আজ রান্তাছি। দেখো কি সুন্দর মাংস রান্তাছি, দেখো সেই স্বাদ হবে না? আর জিগা আবার। আচ্ছা, তো কালারটা দিয়ে অনেক সুন্দর। কালার সুন্দর হতো না, কি দিছি তুমি জানো? কি দিছে? কি দিছে? এটার সাথে কমলা লেবু, গন্ধ আইতাছে, কমলা হ্যাঁ লেবু। আবার দিছি ঘি, দিয়ে আবার দিছি গায়ের কাঁচা দুধ। এত সুন্দর কালার, আমরা বলে কিচ্ছু পারি না। আবার জিগা, বিদেশ থেকে আমি শিক্ষা আছি, ট্রেনিং দিয়া। ও, আচ্ছা। কি মনে করো আমি বিদেশ থেকে ট্রেনিং নিয়ে আসি? আমাদের ঝোল একটু বাড়ায় দিয়েন। না না তো গাইস, অবশেষে আমরা হাঁসের মাংসটা রান্না করে শেষ করে ফেললাম। এবার আমার হাতে দায়িত্ব এলো খিচুড়ি রান্না করার। তো আমরা আলু, সিম, টমেটো, তারপরে হচ্ছে কফি, তারপরে হচ্ছে মুসুরি ডাল, হলুদ মরিচ তেল দিয়ে একসাথে মাখিয়ে তারপরে আমরা খিচুড়িটা বসায় দিলাম। একটু ভালো করে দেখেন। সে খিচুড়ির কাজটা আমরা শেষ করে ফেললাম। এই যে মামায় দেলারা চিনি সারা, এই যে দেখেন এখানে আব্বাজান আছে, বন্ধু আছে, এই যে শাওন আছে, সবার জন্য প্রেমে ব্যস্ত। এই যে ইকবাল সাহেব আছে, এখানে সবাই আছে আমরা। বন্ধুরা, অবশেষে হাঁসের মাংস এবং খিচুড়ি, কতই না ভালো লাগবে খেতে। তো আমাদের আর তর সইতেছে না, কোন সময় খাবো, জিরবায় পানি চলে আইছে। তো মামা যে খাওয়ার জন্য পাগল হয়েছে, একটু ভালো করে দেখেন তাদের কি একটা অবস্থা। কে আগে খাইবে সেই ব্যবস্থা করতেছে, ঠিক আছে, সেই চিন্তা করতেছে। এদিক দিয়া আমাদের আরো লোকজন আসার বাকি। খাওয়া কেমন হইতেছে? খাওয়া কেমন হইতেছে বন্ধুরা? খাওয়া ভালো বলেন না কেন আপনারা, আর কেউ বলেন না কিছু। কয়ে দে, এত করে যেহেতু সামনে কইতাছে, আমি দেখে কথা কয়ে দিই, ঠিক আছে? কথা হইলো সামনে আসলে একটা গাঙ্গাল, বউ সারা বাঙ্গাল, সবাই খাইয়া দোয়া করি যাতে খুব দ্রুত সামনে একটা বিয়ের ব্যবস্থা হয়। আর সামনে যাতে খুশি হইয়া আমরা একটা পার্টির ব্যবস্থা করে, ঠিক এরকম ভাবে সবাই কি কর
সবাই আমিন 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 আমিন। ঠিক আছে শোন, যদি তোমার বিয়ের ব্যবস্থা হয় সবাই ট্রিট দিবা, তুমি কি কও? জি আমি দিমু ইনশাআল্লাহ। ওই শাওন ওরা উড়া দুরা নাই চাইবো, উড়া দুরা পার্টি। ঠিক আছে সবাই আমাকে দোয়া করবেন। আচ্ছা বিয়া বানিল্লাহ, দোয়া করে দিলাম। আল্লাহ হাফেজ। খাইতে খাইতে সব শেষ করে লাইতেছে বন্ধুরা, দেখো সব শেষ করে লাইতেছে। জাল বন্ধু জাল। বাবু কেমন 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 আপাতত দুই ভাই খাইতেছে শরীর গরম, ঘাম ছুটিয়া থাকে, খিচুড়ি দেয় আসলে গরম। এই যে তারপর আমার এই যে গুলা লাগতেছে, ওই দেখে আমি ঘাম ছুটিয়া থাকে আমার অবস্থা। সেই স্বাদ সেই স্বাদ, এই যে আমারটা এই যে আমারটা। গাইস আপনারাই বলেন, আমি খাওয়াইছি আমার কয় 4-5টা মায়া দিত, আর সেই টেনশনে আমি বিড়ি দিয়া খিচুড়ি খাইতাছি, গোস্ত দিয়া, হাঁসের মাংস দিয়া, বিড়ি দিয়া খাইতাছি। তো কেমন হইতাছে দেখো বন্ধুরা, খুব মজা করে খাইতাছি, আবার হাঁসের মাংস খাইতাছি। আমার যে একটা টেনশন দিছে, এই জন্যই কইছে যে ভিক্ষা কইরা খাও, আত্মীয় স্বজনের কাছে না যাও। হ্যাঁ, পান্তা ভাত খাও, তারপর আত্মীয় স্বজনের কাছে না যাও। এখন আমি ওগরে এত কষ্ট করে খাওয়াইলাম, খাওয়ানোর পরে ওরা আমার দোয়া করে দিছে যাতে আমার 4-5টা মাইয়া হয়। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে বইলা যান। ঠিক আছে, তো গাইস সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।